আসসালামু আলাইকুম। এক দেশ এক কিউআর বাংলা কিউআর নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিপুল আগ্রহ দেখা যাচ্ছে। কোনো একটি বাংলা কিউআরে বিকাশ থেকেও যেমন টাকা ঢুকিয়ে দেওয়া যাবে, রকেট থেকেও টাকা দেওয়া যাবে, এমনকি দেশের 100টা ব্যাংক থেকে জাস্ট বাংলা কিউআরের কোড স্ক্যান করে আপনি টাকা দিতে পারবেন যাকে টাকা দিতে চান, যা এতদিন পর্যন্ত কিন্তু সম্ভব ছিল না। কেননা দোকানিকে টাকা দিতে গেলে আপনার বিকাশ অ্যাকাউন্ট থাকলে দোকানির বিকাশ অ্যাকাউন্টের কিউআরই কিন্তু পেমেন্ট করতে হতো, আবার নগদের দোকানির কাছে কিউআর থাকতো, তাহলে আপনার নগদ অ্যাকাউন্ট দিয়ে পেমেন্ট করতে হতো। অন্য কোনো মোবাইল ব্যাংকিং বা ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা দিতে পারতেন না দোকানিকে। তো এই বাংলা কিউআরের কিছু ভালো দিকও যেমন রয়েছে, মন্দ দিকও রয়েছে। ভিডিওটা লাইক করে শেয়ার করে দিবেন। চলুন বিস্তারিত বিষয়গুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। বাংলা কিউআরটা সাধারণত বাংলাদেশ ব্যাংক বাংলাদেশকে ক্যাশলেস সোসাইটি গড়ার লক্ষ্যে নিয়ে এসেছে, এবং বাংলা কিউআর মেলাও কিন্তু কিছুদিন আগে বাংলাদেশ ব্যাংকে এবং বেশ কিছু জায়গায় কিন্তু অনুষ্ঠিত হয়েছে, যার মাধ্যমে আপনার কাছে ক্যাশ টাকা বহনের ঝুঁকি থাকতেছে না। জাস্ট আপনি কোথাও বাজার সদাই করতে গিয়েছেন, কোথাও স্ন্যাক্স খাইতে গিয়েছেন বা কিনতে গিয়েছেন, জাস্ট যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট থেকে দোকানের যে মার্চেন্ট বাংলা কিউআর রয়েছে সেটা স্ক্যান করবেন, আপনার টাকা অটোমেটিকলিভাবে ইনস্ট্যান্টলি দোকানের কাছে চলে যাবে। এক্ষেত্রে যিনি গ্রাহক তার কাছ থেকে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মোতাবেক কোনো চার্জ নেওয়া যাবে না। তবে এইখানে একটা কথা রয়েছে, আমাদের দেশের কিন্তু পাড়া মহল্লায় দেখা যায় অনেক ক্ষেত্রে ডিজিটালি পেমেন্ট করতে গেলে কোড স্ক্যান করে পেমেন্ট করলে অনেক দোকানের মধ্যে কিন্তু অনাগ্রহ দেখা যায়। তারা বলে যে অতিরিক্ত 5 টাকা 10 টাকা এক্সট্রা করে দিন, তারা চার্জ সহ নিতে চায়। তবে দোকানিদের কাছ থেকে কিন্তু 0.75% থেকে 1.15% মার্চেন্ট ডিসকাউন্ট রেশিওতে চার্জ প্রযোজ্য হয়ে থাকবে। তো বাংলাদেশের প্রেক্ষাপটে যদি কথা বলি, পার্শ্ববর্তী দেশ ইউপিআই এমন একটা পেমেন্ট সিস্টেম যেখানে দেশের কোনো একটা ব্যাংক অ্যাকাউন্ট থেকে যদি ইউপিআইয়ের কোড স্ক্যান করে টাকা দেওয়া হয় তাহলে কোনো ধরনের চার্জ প্রযোজ্য হয় না, সেটা দোকানির হোক বা গ্রাহকের হোক। এমনকি আপনারা জেনে অবাক হবেন যে কোনো ধরনের ওয়ালেট থেকে যদি পার্শ্ববর্তী দেশের ইউপিআই মার্চেন্টকে টাকা দিতে চায়, দোকানিকে টাকা দিতে চায়, সর্বনিম্ন 2000 টাকার নিচ পর্যন্ত কোনো চার্জ প্রযোজ্য না। ওয়ালেট থেকে পার্শ্ববর্তী দেশের ইউপিআই ব্যবহার করে যখন কোড স্ক্যান করে টাকা দিতে চায় 2000 টাকার বেশি, এটা কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট না, শুধুমাত্র ওয়ালেট থেকে, তখন কিন্তু দেখা যায় চার্জ প্রযোজ্য হয়, এবং সেটা তাও তুলনামূলক খুবই কম। তো বাংলাদেশের প্রেক্ষাপটে জাস্ট আমি আপনাদের সুবিধার্থে একটা পার্থক্য তৈরি করে দেখিয়েছি, যেটা কিন্তু দেখা যাচ্ছে যে 100 টাকায় যদি 0.75% মার্চেন্ট রেট হয়, বিক্রেতা পাচ্ছে 99 টাকা 25 পয়সা এবং কোম্পানি নিয়ে যাচ্ছে 75 পয়সা। 1000 টাকায় 60 টাকা 50 পয়সা কোম্পানি পাচ্ছে, এবং বিক্রেতা যিনি দোকানি তিনি কিন্তু পাচ্ছে 992 টাকা 50 পয়সা। এভাবে 10,000 টাকায় 75 টাকা কোম্পানি নিয়ে যাচ্ছে, 9,925 টাকা আবার বিক্রেতা পাচ্ছে। তবে দোকানিদের জন্য এটা বলা হচ্ছে যে তারা যদি বাংলা কিউআর ব্যবহার করে তাদেরকে জামানতবিহীন লোন সুবিধা দেওয়া হবে। দোকানিদেরকে কিছুটা আগ্রহী করা হচ্ছে এই লোন সুবিধা দেওয়ার মাধ্যমে। আবার যদি দেখা যায় সর্বোচ্চ মার্চেন্ট ডিসকাউন্ট রেট 100 টাকায় 1 টাকা 15 পয়সা পাচ্ছে কোম্পানি, 98 টাকা 85 পয়সা পাচ্ছে বিক্রেতা। 1000 টাকায় 988 টাকা 50 পয়সা পাচ্ছে বিক্রেতা, আবার 11 টাকা 50 পয়সা নিয়ে যাচ্ছে কোম্পানি। আবার 10,000 টাকায় 9,885 টাকা পাচ্ছে যিনি বিক্রেতা, তার কাছে ঢুকতেছে 10,000 টাকা, তার অ্যাকাউন্টে দিলে 115 টাকা নিয়ে যাচ্ছে কোম্পানি। তবে এখানে একটা বিষয় দেখুন, ভারতের ইউপিআই। তো ভারতের ইউপিআইয়ের মাধ্যমে কোড স্ক্যান করে যখন টাকা দেওয়া হয়, কোনো ব্যাংকের অ্যাকাউন্ট থেকে যখন কোড স্ক্যান করে ইউপিআই সিস্টেমের মাধ্যমে টাকা দেওয়া হয়, সেখানে 100 টাকা 1000 টাকা 10,000 টাকা বা 1 লাখ 10 লাখ কোনো টাকায় চার্জ প্রযোজ্য নয়। এটা কিন্তু বাংলাদেশে করা হয় নাই। আবার যদি আপনি ওয়ালেট দেখেন, ভারতে যেমন পেটিএম রয়েছে, তারপর হচ্ছে পিপিআই, তো এই সকল অ্যাকাউন্ট থেকে যখন টাকা ট্রান্সফার করা হচ্ছে দোকানিকে দেওয়া হচ্ছে 2000 টাকা পর্যন্ত কোনো চার্জ প্রযোজ্য না। তবে 2000 টাকার উপরেই গেলে কিন্তু 0.5% থেকে 1.15%, অর্থাৎ সর্বনিম্ন 5 টাকা থেকে 11 টাকা প্রযোজ্য ভারতের প্রেক্ষাপটে। তো সেই হিসাবে 10,000 টাকায়ও যদি ধরি, 100 টাকা নিয়ে যাচ্ছে কোম্পানি, 9,900 টাকা নিয়ে যাচ্ছে বিক্রেতা। তো দোকানি যদি একদিনে 30,000 টাকাও বিক্রি করে, সর্বনিম্ন 60 টাকা 50 পয়সাও মার্চেন্ট এই ডিসকাউন্ট রেট ধরলাম, সেক্ষেত্রে 250 টাকার মতো দোকানিকে শুধুমাত্র কোম্পানি নিয়ে যাচ্ছে, দোকানি ব্যবসা করতেছে, কোম্পানি নিয়ে যাচ্ছে দোকানির কাছ থেকে।
এটা তো মেনে নেওয়া যায় না। 250 টাকা মানে একদিনে যদি 250 টাকা হয়, 2 দিনে হচ্ছে 500 টাকা। তো সেই হিসাবে বাংলাদেশে এটা আদৌ বাস্তবতার মুখ দেখবে নাকি মুখ থুবড়ে পড়বে এই চার্জ সংযুক্ত করার কারণে, আপনার কি মনে হয় ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। সেক্ষেত্রে টাকা ছাপানোই তো আপনাকে ভর্তুকি দিতেই হয়। তো সাধারণ বাংলাদেশি নাগরিক ইয়ং জেনারেশনকে আপনি ডিজিটাল পেমেন্টের সিস্টেমে নিয়ে আসতে যাচ্ছেন, তো আপনি সর্বনিম্ন একটা ভর্তুকি দিন। টাকা ছাপাতে যেই ভর্তুকিটা যায় সেখানে এই ডিজিটাল ক্যাশলেস সোসাইটি করতে আপনি ভর্তুকি দিন, তাইলেই তো হয়ে যায়, তাহলেই তো ক্যাশলেস সোসাইটি গড়ে ওঠে। কিন্তু আপনারা সেটাও করতেছেন না, আপনারা চার্জ সামনে সংযুক্ত করে রেখেছেন। দোকানিরাও কিন্তু বোকা নয়।